সুয়েজ খাল হাতছাড়া হয়ে ভেঙে পড়েছিল ব্রিটিশ সাম্রাজ্য। হরমুজ প্রণালীও কি মার্কিন সাম্রাজ্যের পতনের বার্তা দিচ্ছে? প্রায় 7 দশক পর বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মোড়ে। 1956 সালের সুয়েজ ক্যানাল ক্রাইসিস বদলে দিয়েছিল বিশ্ব রাজনীতির গতিপথ। আর এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা, তা মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য একই রকম মুহূর্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু গল্পটা শুরু হয়েছিল আরও আগে। সুয়েজ খালের খনন শুরু হয় 1859 সালে। তখনকার অটোমান সাম্রাজ্যের খরচে খালটি তৈরি হলেও এর নিয়ন্ত্রণ ছিল ফরাসি মালিকানাধীন দ্য সুয়েজ ক্যানাল কোম্পানির হাতে। খাল খননের দায়িত্ব এই কোম্পানিকেই দেওয়া হয়েছিল। একসময় এই খাল খনন করতে ঋণে ডুবে যায় মিশর। সেই সংকট মোকাবেলা করতে 1875 সালে মিশরের শাসক সুয়েজের বড় অংশের শেয়ার বিক্রি করেন ব্রিটেনের কাছে। এরপর 1882 সালে মিশরে বিদ্রোহ হলে সেই সুযোগ নিয়ে ব্রিটিশরা সরাসরি মিশর দখলে নেয়। বাইরে থেকে মিশরকে স্বাধীন মনে হলেও পুরো নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। আর এখান থেকেই মিশরে শুরু হয় ব্রিটিশদের প্রভাব বিস্তার। সেই সময় ব্রিটেন ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বড় সাম্রাজ্য। আর সুয়েজ খাল এটা শুধু একটা জলপথই ছিল না, এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের লাইফলাইন। ভারতের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, সামরিক শক্তি সবকিছুই ছিল এই খালের ওপর নির্ভরশীল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর বিশ্ব রাজনীতি পাল্টে যেতে শুরু করলে উপনিবেশগুলো একে একে স্বাধীন হতে থাকে। আর সেই সময়ই 1956 সালে মিশরের আরব জাতীয়তাবাদী নেতা গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন, যা ব্রিটেন ও ফ্রান্সের স্বার্থে সরাসরি আঘাত হানে। কারণ এই খাল থেকেই টাকা পয়সা, বাণিজ্য সব দিক থেকেই লাভ সবচেয়ে বেশি এই দুই দেশেরই ছিল। সুয়েজের নিয়ন্ত্রণ ফিরে পেতে তারা ইসরায়েলের সাথে মিলে মিশরের সামরিক অভিযান চালায়, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতার কারণে পিছু হটতে হয়। যুক্তরাষ্ট্রের চাপ এবং অর্থনৈতিক সংকট ব্রিটেনকে বাধ্য করে যুদ্ধ থেকে সরে আসতে। বিশ্লেষকদের মতে এই ঘটনাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা লগ্ন, যেখানে সামরিক সাফল্য এলেও ঠেকানো যায়নি রাজনৈতিক পরাজয়কে। 70 বছর পর মধ্যপ্রাচ্যের আরেকটি জলপথ হরমুজ প্রণালীও এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। তার মানে এখানে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে জ্বালানি বাজারে তো বটেই, পুরো বিশ্বের অর্থনীতিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইরান এই হরমুজকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অনেকটাই মিলে যায় 1956 সালের সুয়েজ ক্যানাল ক্রাইসিসের সাথে। 1956 সালে ব্রিটেন ছিল সামরিকভাবে শক্তিশালী কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঋণের ভার, দুর্বল শিল্প খাত এবং বৈদেশিক নির্ভরতার কারণে তাদের অবস্থান ছিল নড়বড়ে। আজকের আমেরিকাও কিছুটা একই ধরনের চ্যালেঞ্জের মুখে। 39 ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ ও ভঙ্গুর অর্থনীতির বেড়াজালে আটকে আছে দেশটি। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন এক ধরনের উভয় সংকটে রয়েছে। একদিকে সংঘর্ষ বাড়ালে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠবে, অন্যদিকে পিছু হটলে প্রশ্ন উঠবে তাদের বৈশ্বিক নেতৃত্বের সক্ষমতা নিয়ে। তবে এটিকে শুধুমাত্র সামরিক উত্তেজনা হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। যে পক্ষ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণে রাখবে তারাই ভবিষ্যতের আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে ইতিহাস বলে, যখন কোনো সাম্রাজ্য রাজনৈতিক কৌশলের চেয়ে সামরিক শক্তির ওপর বেশি নির্ভর করে তখন তার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। আর যারা দমন চেষ্টার শিকার হয় তারাই বরং ঘুরে দাঁড়ায়, পতনের দিকে যেতে থাকে সাম্রাজ্য। সুয়েজ খাল একসময় ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা করেছিল। হরমুজ প্রণালীও কি একইভাবে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার পথে এগোচ্ছে?